রানী প্রতিদিন খাঁটি দুধ দিয়ে গোসল করত, যেন তার ত্বক নরম ও সুন্দর দেখায়। এরপর যে দুধ দিয়ে সে গোসল করত তা প্রজাদের মাঝে বিনামূল্যে ভাগ করে দিত। কিন্তু কেউ জানত না যে সেই দুধ আসলে রানীর গোসলের পানি। তবে দুধ দিয়ে গোসল করে কোনো লাভ হয় না। তাই সে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য জাদুর আশ্রয় নিতে লাগল এবং যুবতী মেয়েদের জীবনশক্তি ও সৌন্দর্য চুষে নিতে শুরু করে। প্রতিবার যখন সে জাদুর আয়নাকে জিজ্ঞেস করত যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে, তখন আয়না সবসময় তার নামটাই বলত। কিন্তু হঠাৎ একদিন আয়নার উত্তর বদলে যায়। এবার পৃথিবীর সবচেয়ে সুন্দরী ছিল এই স্নো হোয়াইট, যে তখন বন্দী ছিল। এই কথা শুনে রানী প্রচণ্ড রেগে গেল। সে তার প্রহরীদের আদেশ দিল স্নো হোয়াইটকে হত্যা করার জন্য। কিন্তু চালাক স্নো হোয়াইট আগেই রানীর কুমতলব বুঝতে পেরেছিল। তাই সে গোপনে নিজের সুরক্ষার জন্য একটি অস্ত্র লুকিয়ে রাখে। যখন প্রহরী তাকে নিতে আসে, তখন সে সুযোগ বুঝে আক্রমণ করে, তারপর সে দ্রুত প্রাসাদ থেকে পালিয়ে যায় আর অবশেষে কাছের একটি ঝিলে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত সেই ঝিলটির অপর প্রান্ত সমুদ্রের সঙ্গে সংযুক্ত ছিল। তাই স্নো হোয়াইট সাঁতার কেটে তীরে এসে পৌঁছানোর পর সে আরও দ্রুত পালাতে থাকে, কারণ সে জানত রানীর সৈন্যরা এক্ষুনি তাকে ধাওয়া করবে। যখন রানী জানতে পারে যে স্নো হোয়াইট পালিয়ে গেছে, তখন সে রেগে গিয়ে একজন শিকারীকে ডেকে আনে। সে শিকারীকে এই বলে প্রতারণা করে যে, আমি তোমার স্ত্রীকে আবার বাঁচিয়ে তুলতে পারব। এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে শিকারীকে স্নো হোয়াইটকে ধরতে পাঠায়। শিকারী রাজি হয়ে যায় আর জলদি রানীর সৈন্যদের সঙ্গে মিলে তার সন্ধানে বেরিয়ে পড়ে।